ব্যাংক একীভূতকরণে আন্তর্জাতিক নিয়ম না মানায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রতিযোগিতা কমিশনের উপদেষ্টাও বলছেন এই কাজ করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের নয়। প্রতিযোগিতা কমিশনের সদস্য জানিয়েছেন এই সংক্রান্ত প্রবিধান চূড়ান্ত না হওয়ায় ব্যাংক একীভূতকরণ নিয়ে কাজ করছে না কমিশন, আর পুরো প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানিয়েছেন টিআইবি। দুর্বল ব্যাংক রক্ষার জন্য ব্যাংক একীভূত করছে সরকার, কিন্তু এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল। তারা বলছেন ব্যাংক একীভূতকরণে আন্তর্জাতিক নিয়ম না মেনেই এই কাজ করছে বাংলাদেশ ব্যাংক। নিয়ম অনুযায়ী এই কাজ পরিচালনা করে প্রতিযোগিতা কমিশন। ব্যাংক মার্জার এবং অ্যাকুইজিশনটাকে নিয়ন্ত্রণ করার জন্য, রেগুলেট করার জন্য, অনুমোদন দেওয়ার জন্য প্রতিযোগিতা কমিশনকে প্রতিযোগিতা কমিশন আইনে অথরাইজ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক যে নীতিমালাটা ঘোষণা করেছে সেখানে প্রতিযোগিতা কমিশনের আইন এবং কমিশনের যে ভূমিকা এই ব্যাপারে কোনো কিছু লেখা হয়নি। তার মানে এটা একপেশে হয়ে গেছে। যে কেউ যদি এটা নিয়ে আপত্তি তোলে তবে এটা নিয়ে সমস্যা হতে পারে এবং এটা রিস্কিও, অর্থনীতির জন্য এটা রিস্কি কাজ। কমিশনের কর্মকর্তারা বলছেন এই সংক্রান্ত প্রবিধান চূড়ান্ত না হওয়ায় এই বিষয়ে কাজ করছে না কমিশন। প্রবিধান চূড়ান্ত হতে আগামী 1 থেকে 2 মাস সময় লাগবে বলেও জানানো হয়েছে। কোন ক্ষেত্রে এই অনুমতিটা প্রয়োজন এবং সেই থ্রেশহোল্ডটা এবং পদ্ধতিটা একটা প্রবিধানমালা দ্বারা নির্ধারিত হবে। আমাদের প্রবিধানমালাটা যেহেতু নির্ধারিত হয়নি, এখনো চূড়ান্ত হয়নি, যার কারণে এখনো আমরা এটা পুরোপুরি এনফোর্স করতে পারছি না। আমরা খসড়া করেছি, স্টেক হোল্ডার কনসালটেশন হচ্ছে, আশা করা যাচ্ছে যে 2-1 মাসের মধ্যে সেটা ফাইনাল হবে। তখন আমরা ওই থ্রেশহোল্ডটা বলে দিতে পারবো যে কোন লিমিট অতিক্রম করলে কোম্পানি সমূহকে প্রতিযোগিতা কমিশনের অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক হবে। তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ বলে মন্তব্য করে এই প্রক্রিয়া স্থগিত করার আহ্বান জানিয়েছে টিআইবি। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।